ওয়েলকাম। তোমাদের অনেকের ডিম্যান্ড অনুসারে আমরা নিয়ে এলাম আজকে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস পার্টটা, যেটা প্রশ্নচিত্রতেই আছে, চ্যাপ্টার ওয়াইজ আছে, সেটা তোমাদের বলেছিল আগে পড়াতে, ওই জন্য করিয়ে দিচ্ছি। এর সাথে মাঝে মাঝে আমি ওই পেজগুলোও করিয়ে দেবো। প্রথমটা দেখো, ক্ষারের উপস্থিতিতে দ্রবণে উপস্থিত নিচের কোনটি SN1 বিক্রিয়ায় সবচেয়ে সহজে অংশগ্রহণ করে? এখানে বিভিন্ন অপশানগুলো দেওয়া আছে। আমরা কি জানি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডগুলো SN1 বিক্রিয়ায় সব থেকে তাড়াতাড়ি বিক্রিয়া করতে পারে বা অংশগ্রহণ করে। সেই হিসাবে দেখো অপশান এ হবে, যেহেতু 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড ওটা, কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করবে, এটা অনেক বেশি সুস্থির হয়। নেক্সট দেখো, একটি অণুর গঠন দিয়ে দিয়েছে, এর আইপ্যাক নাম বলেছে। এটাকে RS নাম করে যখন করতে হবে তখন কিছু ট্রিক্স বলে দিই, তোমাদের করতে সুবিধা হবে। যেগুলো দেখবে সিঙ্গেল বন্ডে রয়েছে সেটা সেই অনুসারে দাগ দিয়ে দাও। এরপর তুমি যেদিকে সরাচ্ছ করছো সেই ফিশার প্রজেকশন থেকে, সেটার জন্য তোমাদের যেটা বোল্ড লাইন বা অ্যাবাভ দ্য প্লেন রয়েছে, সেটা এখন যে পাশে রয়েছে ঠিক তার উল্টো পাশে দিয়ে দাও। এখন কোন দিকে রয়েছে? সেই দিকে রয়েছে লেফটে, তাহলে ওটা হয়ে চলে যাবে রাইটে। এরপর ডবল চেঞ্জ করতে হবে, তাহলে আমাকে আগে ABCD প্রায়োরিটি অনুসারে সাজিয়ে নিলাম। এবার দেখো আমার ডিটা নিচে আনতে হবে, তাহলে প্রথমে A আর D এর মধ্যে ইন্টারচেঞ্জ করেছি, ডিটা নিচে, এটা পাশে চলে গেল। এরপর আবার A আর B এর মধ্যে, কারণ আমি সবসময় জোর সংখ্যক বার ইন্টারচেঞ্জ করতে হয়, A আর B এর মধ্যে করে চলে গেল, এটা ওপরে বিটা ওপরে নিচে। তাহলে A থেকে B থেকে C, এইটা ক্লক ওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে এই ঘূর্ণনটা। দেখো এই ঘূর্ণনটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ, সো এটা হবে S, আর ক্লক ওয়াইজ হলে হতো R, তাহলে এটা যাবে S2-chloro-3-methyl butane, অপশান বি। দেখো দুটো কাইরাল কার্বন দুটোর RS নোমেনক্লেচার করতে বলেছে, এটা আমরা করব। প্রথমে দেখো 2 নম্বরটা নিয়ে করছি। 2 নম্বরটা নিয়ে যদি করি, এখানে প্রায়োরিটি অনুসারে একবার সাজিয়ে নিয়েছি আমি। A হচ্ছে বিআরটা, CH হচ্ছে বি, কারণ ডবল বন্ড ও আছে। তারপরে নিচেরটা পোর্শনটা পুরো বড় পোর্শনটা হচ্ছে ফি, আর এইচটা হচ্ছে ডি। এবার দুবার ইন্টারচেঞ্জ আমি একবারে করে দিয়েছি, করলে সিটা ওপরে, বিটা পাশে, নিচে ডি, আর এ পাশে এ রয়েছে। তাহলে ABC এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্লক ওয়াইজ মিনস এটা আর। একইভাবে দ্বিতীয়টা যদি করি বসাই, মানে 3 নম্বর কার্বনটা, সেটা করলে এটা আসছে দেখো ডি, মানে ABCD করে সাজিয়ে নিয়েছি। এটা করলে এটা আসছে আমাদের দুটো ইন্টারচেঞ্জ করলে ওপরে A, তারপরে রাইটে B, লেফটে C, নিচে D, সো ইট ইজ অলসো ক্লকওয়াইজ, সো এটাও হয়ে যাবে R, 2R 3R। এবং এটা নিয়ে আমাদের একটা বিশদে ভিডিও করা আছে, পুরনো ভিডিও দেখতে পারো তোমরা চাইলে। নিচের ক্লোরো হাইড্রোকার্বনগুলির মধ্যে কোনটি ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণে অ্যাসটালডেহাইড উৎপন্ন হয়? তাহলে এখানে প্রান্তীয় যদি মানে CH এ যদি দুটো Cl গ্রুপ থাকে তাহলে সেটা অ্যালডিহাইড হবে, আর অ্যাসটালডেহাইড মানে দুটো কার্বন যুক্ত হতে হবে। তো এখানে আমাদের যে বিভিন্ন অপশানগুলো দিয়েছে ABCDর, এর মধ্যে দেখো অপশান সি এরটাতে অ্যাসটালডেহাইড তৈরি হবে, কারণ এখানে CH3CHCl2 আছে। নিম্নলিখিত কোনটি SN2 বিক্রিয়ার সক্রিয়তা সবচেয়ে বেশি? SN2 মানে হচ্ছে অ্যালডিহাইড অ্যালকালাইড বা মিথাইল হ্যালাইডগুলো SN2 বিক্রিয়ায় সবচেয়ে সক্রিয়। তাহলে এখানে মিথাইল হ্যালাইড আছে অপশান এতেই, সেটাই হচ্ছে সবথেকে বেশি সক্রিয়। AB শনাক্ত করতে বলেছে। দেখো KCN দিলে তৈরি হবে CH3CH2CN, আর AgCN দিলে তৈরি হবে আইসোসায়ানাইড CH3CH2NC, দ্যাট মিনস অপশান সি। তারপরে বিকারকটাকে বের করতে বলেছে। এখানে যেগুলো দিয়েছে তার মধ্যে আমার পছন্দ হচ্ছে ফিঙ্কেলস্টেইন। Na সোডিয়াম হাইড্রেট দেবো, অ্যাসিটোন ডেল্টা দেবো, NaBr বেরিয়ে যাবে, CH3CH2I হয়ে যাবে, অপশান ডি। পরেরটা HCl পারক্সাইড প্রতিক্রিয়া দেখাবে না, ফলে এক্ষেত্রে মার্কোনিকভ রুলস অনুসারেই চলবে, কিন্তু HBr পারক্সাইড রুলস দেখাবে, সেখানে অ্যান্টি মার্কোনিকভ হবে, বিপরীত দিকে দেখা ঢুকবে। তার মানে প্রথমটা হচ্ছে CH3CH, নিচে Cl, পাশে CH3, আর পরেরটা হবে CH3CH2CH2Br, দ্যাট মিনস অপশান ডি। তারপরে এটা হান্সলিকার বিক্রিয়া, এটা হবে CH3Br, অপশান এ।
তারপর অনেকগুলোর আর এস তোমাকে দিয়েছে, আমি এখানে করে দিয়েছি, কিন্তু তোমরা নিজেরা এক এক করে 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 দেখো পারছো কি না। এটা হয়ে যাবে আর 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 এস, অর্থাৎ অপশান সি। নিচের যৌগগুলির মধ্যে কোনটি সবচেয়ে সহজে SN1 ক্রিয়াকৌশলে আর্দ্র বিশ্লেষিত হয়? দেখো এখানে যেটা 3D কার্বোক্যাটায়ন সেটা সহজে আর্দ্র বিশ্লেষিত হবে, তাহলে অপশান সি এ দেখো 3D কার্বোক্যাটায়ন রয়েছে, শুধু অপশান ডি হবে এটা। ক্লোরোফর্মকে সিলভার চিহ্ন সে উত্তপ্ত কী করলে কী হবে? এই হবে অ্যাসিটিলিন তৈরি হবে, H311CH, অপশান এ। আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।